প্লিজ আমার আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে কমেন্টস করবেন। আর আমার নতুন বন্ধুরা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি যাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি বানাবো গাজরের নাড়ু। গাজর দিয়ে অনেক তরকারি রান্না করা যায়, ভাজি করা যায়, সালাদ বানানো যায়, অনেক ধরনের আইটেম বানা যায়। আজকে আমি বানাবো গাজরের নাড়ু। আমি গাজরগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছিলে নিয়েছি। আপনারা চাইলে নাও ছিলতে পারেন, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর গাজরের গায়ে যে গর্ত থাকে ওগুলার মধ্যে বালু থাকতে পারে, খাবার নষ্ট হতে পারে, এই জন্য ছিলে নেওয়াটাই হলো ভালো। আমি সবগুলি এখন একটা গ্রেটের মাধ্যমে গ্রেট করে নিব। কেউ কারো বাসায় যদি এটা গ্রেটার না থাকে তাহলে এটা পাটায় বেটেও করতে পারেন। আমি এখন এটি কিভাবে নাড়ু বানাবো সবাই আমার সাথেই থাকবেন, দেখবেন। এই তো আমার সবগুলি গাজর গ্রেট করা শেষ। আমি গাজরগুলি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিব। এখানে হাফ কেজি পরিমাণ গাজর আছে। দিয়ে দিলাম 2 চামচের মতো তেল, আর দিয়ে দেব একটু ঘি। ঘি আমি আগে দিব না, একটু দিব। আগে যদি আমি ঘি দিয়ে নাড়ুটি তৈরি করি তাহলে ঘিয়ের যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পরে ঘি ব্যবহার করব। এখন একটু দিব। ঘিগুলি জাল দিয়ে গালিয়ে নিচ্ছি। এখন ওখান থেকে 1 চামচ দিয়ে দিব। আমি ঘিগুলি একটু গরম হওয়ার সাথে আমি দিয়ে দিলাম ওখানে 4টা সাদা এলাচ, একটা দারুচিনি। এটি দিলে যে গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না। তোমরা চাইলে এটি পাউডারও দিতে পারো, সাদা এলাচের পাউডারও দিতে পারো, আবার দারুচিনির পাউডারও দিতে পারো। দেখেন একটু সাদা একটু একটু সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি দিয়ে দিব গাজর। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। গাজরগুলি আমি হালকা একটু ভেজে নিব। এখন গাজরটি হালকা ভেজে নিলে গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না। আর গাজর মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে পানি যেন বাইর হয় না। পানি বাইর হলে গাজরটি সহজে সিদ্ধ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আমার কাছে লিকুইড দুধ নাই, আমার কাছে গুঁড়া দুধের পাউডার আছে। আমি ওটি গরম পানি দিয়ে এক গ্লাস দুধের মধ্যে 3 চামচ আমি গুঁড়া দুধ পাউডার দিয়েছি। এখন আমি ওটি গুলিয়ে এর মাঝে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি এটি ভালো করে নেড়ে চেড়ে, মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট তৈরি করলে আমি ওখানে একটু মনে করি একটু লবণ দিলে স্বাদটা মনে হয় একটু ভালো হয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, লবণ নাও দিতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি আর লবণ দেওয়ার পরে আমি ভালো করে এটি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এক্ষেত্রে চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যে সাদা এলাচগুলি দিয়েছিলাম ওগুলা তুলে নিব। আমার যতটুকু ফ্লেভারের প্রয়োজন আমার ততটুকু ফ্লেভার এর মধ্যে ঢুকে গেছে। এখন আমি এগুলি তুলে ফেলাই দেব। আমি নারিকেল কোড়া 1 চামচ অ্যাড করব। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আবার অনেকে কাঠবাদাম, কাজু বাদাম, আবার কিশমিশ অনেক কিছু অ্যাড করতে পারে। দেখেন নিচে আর লাগিচ্ছে না। এই ক্ষেত্রে চুলার তাপটা একবারে লোয়ে রাখতে হবে। আর গাজরে রয়েছে ভিটা ক্যারোটি, প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটি। এটা বৃদ্ধ ছোট বড় সবার জন্য, সবার শরীরে পুষ্টি যোগায়। আর গাজরে নামানোর আগে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। গাজরটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গোল গোল শেপ করে নিব। আমি বেশি বড় করব না, বেশি ছোট নয়, মিডিয়াম সাইজে শেপ করে নিব। আমি একটু হাতে তেল ভরাই নিলাম। দেখেন আমি কিভাবে বানাই।
এরকম শেপ করে নিচ্ছি আমি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।